বিচার চাই সন্দেশখালী। আমরা সন্দেশখালী প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। অধীর চৌধুরীরা সেখানে ঢুকতে পারেননি, সে খবর যেমন দিচ্ছি, পাশাপাশি আপনাদের মনে থাকবে সন্দেশখালীতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার মতো মারাত্মক অভিযোগও আমরা সামনে এনেছিলাম। TV9 বাংলার ক্যামেরার সামনে প্রথম সেই শিশুর মা মুখ খুলেছিলেন। এবারে সেই ঘটনাতে শতপ্রণোদিত হস্তক্ষেপ করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। ওই মা যার শিশুকে ছুঁড়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন, কি বলেছিলেন একবার শোনাবো। আমার বাচ্চা ছিল বলে বাচ্চাটাকে ফেলে দিয়েছে। যাই হোক, আমার বাচ্চাটাকে কত মাস বয়স আপনার বাচ্চার? আমার বাচ্চার বয়স 6 থেকে 7 মাস বয়স। বাচ্চাটাকে 7 মাসের শিশু কন্যা হ্যাঁ ফেলে দিয়েছে। লাগেনি তো? হ্যাঁ, এইসবগুলো কেটে গিয়েছে না, ছোট বাচ্চা খুব, হ্যাঁ খুব মানে আতঙ্ক পেয়েছে, খুব ভয় পেয়েছে। এখান থেকে হাত বের করে আমার এরকমভাবে চুলের মুঠি ধরে টানতে টানতে এরকমভাবে নিয়ে গেছে, আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে। এই ধরনের বাচ্চাটাকে এখানে আমার বাচ্চাটা খুব খুব লেগেছে আমার বাচ্চাটা। এই ঘটনা, যে ঘটনা আমরাই সামনে এনেছিলাম, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত যে বক্তব্য সামনে এনেছিল, সেই ঘটনায় শতপ্রণোদিত হস্তক্ষেপ করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। উত্তর 24 পরগনার জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। কি বলা হয়েছে, দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীক্ষা, দেখো, গত 7 তারিখে এই ঘটনাটি ঘটেছে বলে ওই শিশুটির মা কিন্তু থানাতে আমাদের সামনে গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যম TV9 বাংলার কাছেই মুখ খুলেছিলেন যে তার বাচ্চাকে কিভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং তার উপরেও কিভাবে চড়াও হয়েছিল উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জাতীয় শিশু সুরক্ষা কমিশন উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ দ্বিবেদীকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে যে যে ঘটনা ঘটেছে ওই শিশুটির সঙ্গে, সেই ঘটনা খুবই মর্মান্তিক, তার জন্য 48 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে এবং যে জায়গা থেকে বলা হয়েছিল যে এই বাচ্চাটিকে ফেলা হয়েছিল, সেই সময় কিন্তু ওখানে পুলিশের উপস্থিতি ছিল। ফলে বাচ্চাটির পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, বাচ্চাটির সঠিক ট্রিটমেন্ট হয়েছিল তার দায়িত্ব নিতে হবে, পাশাপাশি যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট কী নেওয়া হয়েছে তা জানিয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং সেটি শরৎ যে দ্বিবেদী আছেন আজকে উত্তর 24 পরগনার জেলা শাসক, তার কাছে আজকে চিঠি পাঠানো হয়েছে এবং 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের পাশাপাশি এবার আমরা দেখতে পেলাম জাতীয় শিশু সুরক্ষা কমিশনও কিন্তু সন্দেশখালী ঘটনায় তারা চিঠি পাঠানো। একটা বিষয় স্পষ্ট, অত্যন্ত কড়া কমিশন এবং 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার শোনাবো ওই মা, ওই শিশুর মা, 7 মাসের কন্যা শিশুর মা কি বলছেন শুনুন। আমার বাচ্চা ছিল বলে বাচ্চাটাকে ফেলে দিয়েছে। যাই হোক, আমার বাচ্চাটাকে কত মাস বয়স আপনার বাচ্চার? আমার বাচ্চার বয়স 6 থেকে 7 মাস বয়স। বাচ্চাটাকে 7 মাসের শিশু কন্যা হ্যাঁ ফেলে দিয়েছে। লাগেনি তো? হ্যাঁ, এইসবগুলো কেটে গিয়েছে না, ছোট বাচ্চা খুব, হ্যাঁ খুব মানে আতঙ্ক পেয়েছে, খুব ভয় পেয়েছে। এখান থেকে হাত বের করে আমার এরকমভাবে চুলের মুঠি ধরে টানতে টানতে এরকমভাবে নিয়ে গেছে, আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে। এই ধরনের বাচ্চাটাকে এখানে আমার বাচ্চাটা খুব খুব লেগেছে আমার বাচ্চাটা। ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। একজন মা বলছেন কতটা আতঙ্কিত একজন মা, তার চোখের সামনে তার 6-7 মাসের একটা শিশু কন্যাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং সেই ঘটনা আমরাই প্রথম সামনে আনি এবং তারপর শতপ্রণোদিত হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। আরও একবার দীক্ষার কাছে যাব। দীক্ষা, এরপর ইম্প্যাক্ট কি? দেখো, CRPC 13 যে আছে তার ভিত্তিতে এই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং সেখানে কিন্তু একটা লাইন স্পষ্ট করে দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। CRPC 14 হলে কিন্তু কোর্টে তারা মুভ করতে পারে, অর্থাৎ যদি জেলা শাসক কোনো রকম অ্যাকশন টেকেন রিপোর্ট না দিয়ে থাকেন বা অ্যাকশন না নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু জাতীয় শিশু সুরক্ষা কমিশন পাল্টা অভিযোগ দায়ের করতে পারে এই জেলা শাসকের বিরুদ্ধে। সেটাও কিন্তু CRPC 14-এ দেওয়া আছে। চাইল্ড প্রোটেকশনের যে ধারা আছে সেখানেও বলা হয়েছে একটা শিশু সুরক্ষার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে জাতীয় শিশু সুরক্ষা কমিশন সেটাও কিন্তু সঙ্গে থাকো একটু। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, এবারে ওই শিশুকে যে ছুঁড়ে ফেলা হয়েছিল সন্দেশখালীতে মায়ের কোল থেকে, সেই ঘটনাতে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবারে হস্তক্ষেপ করলো। এই গোটা ব্যাপারটা ঠিক কিভাবে দেখছেন? মানে ডেফিনেটলি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে শিশু সুরক্ষা কমিশনের তরফে, এটা তো পরিষ্কার। আপনারা কি ভাবছেন? আমরা কি ভাববো, এই অভিযোগ তো আমরা আগেও শুনেছি। এ ধরনের বহু অভিযোগ আছে, নৃশংসতার চরমে পৌঁছে গেছে এই সরকার আশ্রিত জনগোষ্ঠী। তো এখানে রাজ্যপাল হয়তো জানি না কাদের তদন্ত করতে পারার নির্দেশ দিয়েছে, যদি এসপির কাছে তিনি রিপোর্ট চেয়ে থাকে জাতীয় শিশু রক্ষা কমিশন,
তাহলে তারা ওইরকম রিপোর্ট দেবেন যে না ওটা ঠিক ছুঁড়ে ফেলা নয়, ওটা দোলনায় দোল খাওয়ানো প্র্যাকটিস করা হচ্ছে, মানে এই রিপোর্ট আসবে, এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। মানে আপনি বলছেন রিপোর্টটাও ঠিকভাবে দেওয়া হবে না, কিন্তু এটা জাতীয় শিশু সুরক্ষা কমিশন, তারা স্বতঃপ্রণোদিত মামলা করেছে, তারা এবারে রিপোর্ট তলব করেছে। আমি আপনার সঙ্গে কথা বলছি 2021 সালের 2রা মে পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 2-3টে খুন হয়েছে। সরকারি মর্গে পুলিশের উপস্থিতিতে, পরিবারের লোকজনের উপস্থিতিতে আজকে সেখানে এতগুলো খুন হলো। আপনি আমার রাজনীতিকে সমর্থন করতে পারেন, নাও করতে পারেন, আমাকে ভালোবাসতে পারেন, উপেক্ষা করতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু খুন করার অধিকার এই গণতান্ত্রিক পরিবেশে কেউ কাউকে দেয়নি। সেটা করার পরে যদি সরকারের কাছ থেকে বা সরকারি প্রশাসনের কাছ থেকে বিভিন্ন ধরনের মন্তব্য উঠে আসে, আর যখন সিবিআই এর তদন্ত হয় কোর্টের নির্দেশে আর পুলিশ তাদের অসহযোগিতা করে, সাক্ষীদের হস্টাইল করে যায়, তখন আপনি কোনো রিপোর্টের আশা করেন পশ্চিমবঙ্গে? সম্ভব নয়। অনেক ধন্যবাদ শ্রমিক দামের সঙ্গে কথা বলার জন্য।